মানে আমরা সিএনজি স্ট্যান্ডে ছিলাম এখানে, আমাদের এখানে কার্যক্রম তো আমরা নিয়মিত আমরা এখানে গাড়ি বন্ধ করে গাড়ি মানে অফ করে এখানে কিছুক্ষণ আমরা পরিষ্কার করি গাড়ি। দেখা গেছে যে এখানে কী নিয়ে কথার জেরে কী হয়েছে জানি না, ওই গ্রুপ থেকে এই গ্রুপ এখানে আইসা আমাদের ভিতরে এখানে মানে ঝগড়া বাক বিতণ্ড শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর আমরা মানে দেখি যে ধোঁয়া উঠতেছে, তো ধোঁয়া উঠতেছে দেখি যে আমাদের গাড়িতে আগুন। আমরা হুড় করে পড়লাম যে ওরা আমাদের সাথে এদিক থেকে আসার পরে মানে আমাদের সাথে খুব মানে বাক বিতণ্ডভাবে মারামারি শুরু করে দিয়েছে। আমাদের দুজনে কাউন্টারে আটকানোর পর দেখি ওরা দলবল নিয়ে এসে আমাদের গাড়িগুলো আগুন ধরে দিছে। এতটুকু বলার পর আমরা চলে আসার পর দেখতেছি আমাদের গাড়িগুলো পুরো মানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তারপরে এই বিকালবেলা আমাদের এই সাংগঠনিক সভাপতি এদেরকে ডাইকা নিয়ে ওটার ভিতরে জম্মের মাইদুরি করছে, প্রচণ্ড মাইদুরি করছে। সিএনজির যারা গাড়ি প্রোডাকশনের আছে বুঝছেন, অনেক মাইদুরি করছে করে সিএনজিগুলো এনে দাম করে সমস্ত আগুন লাগাই দিয়া এরা অনেক মনে থেকে 1-1,500 মানুষ এই পিটান শুরু করছে মানুষগুলারে বুঝছেন। এই পর্যন্ত তাদের আচরণ দেখলাম। নালা বাকিটুক যারা আসছিল, আমাদের দাবি হলো আমাদের যে আমরা শ্রমিক যারা আমরা আছি, আমাদের শ্রমিকের দাবি হলো আমাদের শ্রমিকের গাড়ি এই রোডে চলবো, আর শ্রমিকের যে অধিকার নষ্ট করছে এই অধিকারের জন্য আমরা বিচার চাই। আজকের এই বাস মালিক সমিতি এই আজকে 4-5 মাস আগে এটা ইজারা নিচে পৌরসভারে কইতেছে আমাকে টিপু খালি করে দেন, দোকানপাটে সমস্ত গাড়ি রয়েছে, অবৈধ যানবাহনে সম্পূর্ণ গাড়ি রয়েছে, আমাকে এটা পরিষ্কার করে দেন, এটার কাজ করব, এটা পৌরসভায় কাজ করে আমাকে এটা বুঝ দিব। এই উচ্ছেদ অভিযান চালানোর পরে করে ডাইকা কইছে পুলিশ প্রশাসন মহোদয় বলছে যে আপনারা এই সিএনজি খালি করেন, আপনারা সিএনজি স্ট্যান্ড আপনাকে না এইটা আমরা ইজারা দিয়ে লাইছি, আপনারা সিএনজি সরে নেন। আপনাকে জায়গা ওই ইয়ার দিছে হেলিপ্যাডের রাস্তাটা যাচ্ছে না, এই পুলিশ মহোদয় এই জায়গায় দিছে, প্রশাসক মহোদয় এই জায়গায় দিছে, এরা মানে না। আসলে আমার অনেক ক্ষয়ক্ষতি, প্রায় 1,25,00,000 টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আরো বেশি হবে। হ্যাঁ, 2টা বাস পড়ছে আর প্রায় 50টা গাড়ির সামনের গ্লাস পাশের গ্লাস সব অতর্কিতভাবে হামলা চালায়। তাৎক্ষণিক আমরা এখানে ফোর্স পাঠাই, কিন্তু আমাদের এত সংখ্যক এখানে শ্রমিক ছিল, আমাদের যে ফোর্স যেটা আমাদের মাঠে ছিল মুভমেন্টে, আমরা 3 প্লাটুন পুলিশকে পাঠাই, কিন্তু তারা এখানে এসে এমন ইট পাটকেল নিক্ষেপ ছিল, তারা আর ভেতরে ঢোকার মতো অবস্থা ছিল না, ধাওয়া দেয়। আমাদের ফোর্স নিরাপদ দূরত্বে ছিল। তারপর আমরা আবার শক্তি সঞ্চয় করে আমার অতিরিক্ত ফোর্স সহ আরও নেভি এবং কোস্টগার্ড সহ আমরা এখানে মুভ করাই। তারপর পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। এর ভিতরে যেটা করে শ্রমিক পক্ষ, উভয় পক্ষ একে অপরকে আহত করে এবং তারা কিছু পরিবহনেও অগ্নিসংযোগ করে, কিছু পরিবহনের কাচও ভাঙচুর হয় তাদের ইট পাটকেল নিক্ষেপের কারণে। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, উভয় পক্ষের কিছু সদস্য হাসপাতালে ভর্তি আছে এবং কিছু সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখানকার পরিস্থিতি পুরোটাই এখন আমাদের নিয়ন্ত্রণে, পুলিশের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা স্যার, যে বাস কয়টা পুরানো হয়েছে বিষয় কি এখন পর্যন্ত পুরোপুরি তথ্য নেই। আমি যতটুকু জানতে পেরেছি 2টা বাস আছে বা বাস পুরানো হয়েছে, আরও হয়তো বাড়তে পারে বা কমতে পারে। এটা ফায়ার সার্ভিস পুরো তথ্যটা দিতে পারবে। আর কিছু সিএনজিও পুরানো হয়েছে। সিএনজির পরিমাণ কত? এটাও প্রকৃত সংখ্যাটা এখন আমরা নিশ্চিত করতে পারিনি, সেটা 5টা থেকে 6টা হবে। সিএনজি আর আলফা? হ্যাঁ, এটাকে ওই যে মাহিন্দ্র গাড়ি আর কি, ইন্ডিয়ান মাহিন্দ্র গাড়ি, সেটা। এটা আলফা, এখানে আলফা নামে পরিচিত। এটা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন দিয়েছে। তো আমরা যথা সময়ে কল পেয়েছি, তো আমরা এবং ইভেন এর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে 2জন শ্রমিক আহত হয়েছে। আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, অ্যাম্বুলেন্সে করে আমরা তাৎক্ষণিক আমরা তাদেরকে হসপিটালে প্রেরণ করেছি এবং বাসে যে আগুন দিয়েছে আমরা তৎক্ষণাৎ ওই মুহূর্তে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং ওইখানে উপস্থিত যারা জনতা ছিল এবং সিএনজি এবং উত্তেজিত যারা শ্রমিকরা ছিল
তাদেরকে তারা আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের গাড়ি বের হইতে দেয় নাই, বরঞ্চ ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। তো আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ডের টিম আসার পরে আমরা যথাসময়ে নিরাপত্তা নিয়ে আমরা যথাসময়ে আগুন নির্বাপন করার চেষ্টা করেছি এবং আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যথাসময়ে আগুন নির্বাপন করতে পেরেছি তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়। আমরা দেখেছি যে 2টা বাস এবং 5টা সিএনজি অলরেডি সেখানে স্পটে পুড়ছে।